ডক্টর মোহাম্মদ ইউনূসের শপথ গ্রহণ অনুষ্ঠানে কি আয়োজন চলছে এবং ইতিমধ্যেই 22টি নতুন গাড়ি রাখা হয়েছে সরকারের উপদেষ্টাদের জন্য, জানাচ্ছি বিস্তারিত। ডক্টর মোহাম্মদ ইউনূস তো বাংলাদেশে এসে পৌঁছেছেন এবং আজ 8 আগস্ট গঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এবং রাত 8টায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শপথ পাঠ করানো হবে এবং এই জন্য সব প্রস্তুতি সম্পন্ন হচ্ছে। মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় সরকারের উপদেষ্টাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে 22টি নতুন গাড়ি। পরিবহন পুল থেকে এইসব গাড়ি যাচ্ছে মন্ত্রী পরিষদ বিভাগে। মন্ত্রী পরিষদের সদস্যরা যেসব গাড়ি ব্যবহার করেছেন সেসব গাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রস্তুত করা হয়েছে। 25টিরও বেশি গাড়ি প্রস্তুত থাকলেও এই মুহূর্তে সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগে 22টি গাড়ি যাচ্ছে এবং পরবর্তীতে এইসব গাড়ি অন্তর্বর্তীকালীন সরকারে যারা উপদেষ্টা থাকবে তারা নিয়ে যাবে বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির কার্যালয়ে। এখন প্রধান উপদেষ্টা যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, তার জন্য বরাদ্দ হয়েছে বিএমডব্লিউর অত্যাধুনিক সিরিজের গাড়ি। অন্যান্য উপদেষ্টাদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে যে গাড়িগুলো, সেগুলোর মধ্যে রয়েছে টয়োটা ক্যামরি হাইব্রিড মডেলের গাড়ি। 2500 সিসির এই গাড়ির মূল্য এক একটা ভ্যারিয়েশন এক এক রকম, 85 থেকে 90 লাখ টাকা পর্যন্ত। এছাড়া মিৎসুবিশি ল্যান্সার ইএক্স মডেলের গাড়িও আছে। 1600 সিসির এইসব গাড়ির মূল্য 20 থেকে 25 লাখ টাকা প্রায়। এখন ডক্টর ইউনূসকে নিয়ে আমরা সবাই আশাবাদী তিনি বড় একটা চেঞ্জেস আনবেন এবং এই ক্রান্তিকাল থেকে খুব সুন্দরভাবে আমাদেরকে উদ্ধারও করবেন। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে অফকোর্স কিছু না কিছু চ্যালেঞ্জ তো থাকবেই এবং এইসব চ্যালেঞ্জ নিয়ে যুগান্তরে একটা প্রতিবেদন প্রকাশ করা হয় যেখানে বিশেষজ্ঞরা বলছেন তার সামনে কি কি চ্যালেঞ্জেস থাকতে পারে। তার মধ্যে একটা খুব উল্লেখযোগ্য চ্যালেঞ্জ হচ্ছে ইকোনমি এবং গার্মেন্টস সেক্টরটা চাঙ্গা করা। 2009 সাল থেকে বাংলাদেশের বার্ষিক যেই আয় প্রবৃদ্ধি ছিল সেটা 6% বেশি ছিল এবং রিপোর্ট থেকে জানা যায় মাথাপিছু আয়ের দিক থেকে বাংলাদেশ 2021 সালে ভারতকেও ছাড়িয়ে যায়। কিন্তু অর্থনীতির এই যে এত প্রবৃদ্ধি মানে এতভাবে বাড়লো সেটার সুফল সবাই পায়নি। 2022 সালে সরকারি হিসাব বলছে 15 থেকে 24 বছর বয়সী 1,80,00,000-এর বেশি বাংলাদেশি কর্মহীন ছিল। আর এখন চলমান পরিস্থিতিতে সাম্প্রতিক ঘটনায় গার্মেন্টস সেক্টরেও কিন্তু অস্থিরতা দেখা দিয়েছে। গার্মেন্টসের কলকারখানা বন্ধ রাখতে হয়েছে এখন খুব স্বাভাবিক কারণেই। বাংলাদেশে $55 বিলিয়ন রপ্তানি আয়ের মধ্যে প্রায় 85% আসে এই গার্মেন্টস খাত থেকে, যেটা প্রায় 3,500 কারখানা থেকেই আসে। লিভাইস, জারা এবং H&M সহ বিশ্বের বহু বড় বড় ব্র্যান্ড বাংলাদেশ থেকে পোশাক আমদানি করে। অ্যান্ড এটা সবাই জানে যে পোশাক রপ্তানিতে চীনের পরই বাংলাদেশের অবস্থান। দ্যাট মিনস বাংলাদেশে কতটা স্ট্রং ইকোনমিক সেক্টর ডিপেন্ড করছে এই গার্মেন্টসের উপর বলাই বাহুল্য। বাট এসব কারণে অনেকেই বাংলাদেশ থেকে অর্ডার বন্ধ করে দিয়েছে, যেটা একটা বড় ধাক্কা। সো এই সব কিছু বিষয় সামাল দিতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। অ্যান্ড সবাই আশাবাদী তিনি খুব সুন্দরভাবে এই বিষয়গুলো সামাল দিয়ে বাংলাদেশকে একটি অন্য জায়গায় নিয়ে যেতে সাহায্য করবেন।